হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। বার্থডে ডিয়ার নাফিসা। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মজার কিছু আইডিয়া। গার্লস পার্টি বা লেডিস পটলাক অথবা যে কোনো পার্টি অ্যারেঞ্জ করার কিছু ইন্টারেস্টিং আইডিয়াস অ্যান্ড ইউজফুল টিপস আপনাদের সাথে শেয়ার করব। মজার মজার কিছু গেমস আইডিয়া, ইনডোর পার্টি, কারণ এখন উইন্টার টাইম কানাডাতে, সেগুলো শেয়ার করব এবং আরও শেয়ার করব ঝটপট কম সময়ে বানানো যায় অথবা আউটসোর্স করা যায় এরকম কিছু মজার পার্টি স্ন্যাক্স আর অ্যাপিটাইজার্স। গার্লস পার্টিতে কিন্তু এরকম অ্যাপিটাইজার বা ফিঙ্গার সাইজ, বাইট সাইজ ফুডই চলে। আমি বানিয়েছিলাম একটা স্লাইডার্স দেশি স্টাইলে। স্লাইডার্স কিন্তু একটা বিদেশি খাবার, আমি তো কানাডাতে এসেই দেখেছি এরকম হলিডে সিজনের পার্টিগুলোতে খুব চলে ছোট ছোট স্লাইডার্স, বার্গারের মতো বলতে পারেন। তো আমি বানিয়েছিলাম দেশি স্টাইলে। এই উইন্টার টাইমে কানাডায় বাইরে এখন শুধু বরফ আর বরফ, তো আমাদের মতো দেশিদের এখন প্রিয় কাজ হলো ওই দুইটাই, একটা হলো দাওয়াত দেওয়া বা দাওয়াত খাওয়া, আরেকটা হলো শপিং মলে ঘোরাঘুরি করা। ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যায় ওদের হলিডে সিজনের সেলগুলা, আর এই ঠান্ডায় গরম গরম ডোনাট খেতে কিন্তু আমার দারুণ লাগে। অটোয়াতে কার্লিং অ্যাভিনিউর উপরে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে। ওদের চাট আইটেমগুলো মানে চটপটি টাইপের, ইন্ডিয়ান চটপটি টাইপের, দই ফুচকা, পাপড়ি চাট খুবই মজার। ওই রেস্টুরেন্টটাও আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে কানাডার অটোয়াতে আমার বাসা থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি একটা ব্লগে। আজকে ডিসেম্বরের 22 তারিখ, আজকে আমার জন্মদিন অ্যান্ড আজকে আমাদের একটা পটলাক আছে, লেডিস পটলাক। তো সকালবেলা থেকেই আমি খুবই হ্যাপি। একটু পরেই যাব, আমাদের দুপুরবেলা 2টার সময় থেকে হলো পার্টি টাইম। তো আমি বানাচ্ছি স্লাইডার্স, এখন প্রায় অ্যারাউন্ড আই থিঙ্ক সকাল 9টা 9:30 বাজে। তো আমি দেখেন কিমাটা বানিয়ে ফেলেছি, এটা কিন্তু একটা ভেজিটেরিয়ান কিমা। আর এখানে একটা চাটনি বানিয়েছি, এখানে আছে ধনে পাতা, অনেকগুলো রসুন, একটু কাঁচামরিচ, দ্যাটস ইট, এবং একটু অলিভ অয়েল নিয়েছি। এটা আপনি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজারে। এখানে নিয়েছি প্রোভোলন চিজ। এই চিজটা কস্কো থেকে কিনলে বেশ সাশ্রয়ী হয়। আপনি মোজারেলা, চেডার চিজ ওগুলো ব্যবহার করতে পারেন। আমি সব রকম চিজই বের করে নিয়েছি। তো এই কিমাটা আমি বানিয়েছি একটু অন্যরকমভাবে, যে ভেজিটেরিয়ান যে প্যাটিগুলো থাকে না, বার্গার প্যাটি, ওগুলোকে ঝুরো ঝুরো করে কত রকমের আমি সব মশলা দিয়ে দিয়েছি। স্বামী কাবাবের একটা মশলা ছিল, ওগুলো দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে এরকম একটা কিমা বানিয়েছি। তো ফার্স্ট লেয়ারে দিয়েছি আমি আমার গ্রিন সসটা, তারপরে কিমা, তারপরে একটু শ্রীরাচা সস দিয়েছি, তারপরে চিজ, অলিভ দিয়ে এভাবে ঢেকে নিলাম। তো স্লাইডার রেডি। উপরে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। হোস্টের বাসায় গিয়ে এটা বেক করতে হবে অথবা এয়ার ফ্রাই করতে হবে। আলহামদুলিল্লাহ বেশ ভালোই প্রশংসা পেয়েছি আমি এই স্লাইডারটার জন্য। আমার আরও একটা আইটেম বানাতে হবে, তার আগে ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নেই। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। এই হলিডে টাইমে আমি অলওয়েজ এই বানগুলো নিয়ে আসি। সুপার স্টোর, মেট্রো, কস্কো সব জায়গায় পাবেন। খুবই সফট হয় এই বানগুলো, স্লাইডার বানস। আমি ফ্রিজেও কিন্তু ঢুকাই নাই যে আজকে সকালে একটু চা দিয়ে খাবো। আর মেইল বক্সে ম্যানেজাররা কি যেন একটা চিঠি দিয়েছে আমাদের রেন্টাল প্রপার্টি, তো সেটা পড়ছিলাম। আমি আরও বানিয়েছিলাম দই বড়া। এই যে আমার দই বড়া একদম রেডি। তো আজকে যেহেতু দই বড়াটা ক্যারি করব, আমি গ্রেভিটা একটু ঘন রেখেছি এবং দইটা আমি উপর থেকে ঢেলেছি। ইউজুয়ালি আমি দইয়ের মধ্যে বড়া আসলে ডুবাই, এবার আগে বড়াগুলো সুন্দর করে বিছিয়ে তারপরে দইটা আস্তে করে দিয়েছি, যেন খুব বেশি লিকুইড না হয়, একটু ঘন রেখেছিলাম। সার্ভ করার আগে নিমকিগুলো উপর দিয়ে আমি দিয়েছিলাম দই বড়ার। এই নিমকিগুলো আমি জিপলক ব্যাগে করে আপুর বাসায় নিয়ে গিয়েছিলাম। তো চলে আসছি আমি ভেন্যুতে। এখন আমাদের খাওয়া দাওয়া, খেলাধুলা সব পর্ব শুরু হবে। তো আপনাদেরকে দেখাই যে আমাদের আজকে কি কি আইটেম আছে। প্রথমেই ছিল বাচ্চাদের জন্য পিৎজা, আর এখানে আছে একটা চিপস আর ডিপ। আর এই চিপস অ্যান্ড ডিপটা কিন্তু কস্কো থেকে আনা হয়েছে। ছিল খুবই মজার চিকেন স্যান্ডউইচ। আর এখানে আছে স্প্রিং রোল, এটাও কিন্তু কস্কো থেকে আনা, জাস্ট বেক করে অথবা এয়ার ফ্রায়ারে ভেজে নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখেন ইন্টারেস্টিং আইটেমটা, এটা কিন্তু একটা পাকোড়া। এটা নিচে ছিল ক্যাবেজ আর উপরে ছিল চিংড়ি মাছ, এটাও কস্কো থেকে আনা। মানে আমি এত অবাক হয়েছি। এখানে ছিল খুবই মজার একটা মুজ, ম্যাঙ্গো মুজ উইথ জেলি। আর আমার সবচেয়ে ফেভারিট আইটেম ছিল এই ফ্রাইড রাইসটা, এত মজা হয়েছিল, একদম দেশের চাইনিজ দোকানের মতো, খুবই মজা হয়েছিল। এখানে ছিল ফিশ কাবাব, এটা একদম স্ক্র্যাচ থেকে বানানো, ম্যাকারেল ফিশ দিয়ে বানানো, খুবই মজা ছিল। আলুর একটা ফিলিং ছিল মাছের সাথে। আর এখানে ছিল ইংলিশ স্টাইলে বেক চিকেন, এটাও খুব মজা ছিল। এই যে দেখেন আমার দই বড়াটা, আর আমি পাশে চিপসগুলো রেখে দিয়েছি।
অ্যান্ড এখনও এয়ার ফ্রায়ারে আছে আমার স্লাইডার্সগুলো, তাই এখানে নাই। এটা ছিল পাস্তা, বেকড পাস্তা, একদম পিৎজা হাটের মতো ছিল, ভিতরে বিফ কিমা ছিল, তো খুবই মজা। আর দেশি পার্টিতে তো চা লাগবেই, এরকম ফ্লাস্ক ভরে আপু চা রেখে দিয়েছিল, তো খুবই মজা। এরকম চাটা আমি বানিয়ে নিলাম। তো এখন শুরু হবে আমাদের গেমস। তো প্রথমেই যেই গেমসটা হবে সেটা হলো মুভি মোজি। আর আপুর বাসা দেখেন কত সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ, তো আমরা অনেক ছবিও তুলছিলাম। তো ফার্স্ট গেম আমাদের মুভি মোজি বোঝানো হচ্ছে, মানে আপনাকে কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে, এখানে দেখেন অনেক রকমের ইমোজি দেওয়া আছে, যে ফেসবুকে আমরা দেই না ইমোজি, কমেন্টে দেই, তো ইমোজি দেখে দেখে সিনেমার নাম আমি দুইটা পারছি। 7 নাম্বার হীরক রাজার। তো ইমোজি দেখে দেখে সিনেমার নাম গেস করতে হবে। আমি বেশ অনেকগুলোই পেরেছি, কিন্তু আমরা সবাই আসলে নকল করেছি, মানে সবাই দেখা দেখি ডিসকাশন করে করে সেই বুয়েটের পিএল বা কুইজের সময় যা করতাম সেগুলো করেছি। তারপরেও সবার মানে সম্মিলিত ভোটে আমাকে দিয়ে দেওয়া হয়েছে গিফটটা, কারণ যেহেতু আজকে আমার জন্মদিন। তো যাই হোক, সেকেন্ড গেম শুরু হয়ে গিয়েছে। এটা ছিল আরও ইন্টারেস্টিং, যেমন মিউজিক্যাল চেয়ার হয় না, এটা হলো মিউজিক্যাল কাপ বলতে পারেন। তো এই যে দেখেন মিউজিক বাজবে, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, অ্যান্ড দেন একটা করে কাপ আপনাকে নিয়ে নিতে হবে। তো যার হাতে কাপ থাকবে না সেই আউট। তো মানে খুবই মনোযোগ দিয়ে রাখতে হয়, কারণ যে কোনো সময় মিউজিক বন্ধ হয়ে যাবে। তো এই যে দেখেন আমি এত বেশি সিরিয়াস হয়ে গিয়েছিলাম যে ওটা ছিল আসলে রিহার্সেল, ওর মধ্যে আমি কাপটা টান মেরেছি। তো যতজন প্লেয়ার থাকবে তার থেকে একটা কাপ কম থাকবে। তো এখন 2 জন বাকি, একটা কাপ আছে। আপনাদের কি মনে হয় আমি পারবো নাকি বলেন তো? অনেক অনেক মনোযোগ রাখতে হয়। ইয়েস, আমি এত এনজয় করেছি এই গেমটা, আপনারাও খেলবেন। অ্যান্ড মানে সবাই বলছিল যে নাফিসা আজকে তোমার দিন, তুমি একটার পর একটা সব গিফট নিয়ে যাচ্ছ। আমার জন্য একটা কেকও আনা হয়েছিল, আলহামদুলিল্লাহ আমি অনেক এনজয় করেছি। আমার সারা জীবন মনে থাকবে এই দিনটার কথা, তাই আমি আমার স্মৃতির পাতায় অ্যাড করে রাখলাম, আমার চ্যানেলে সব সময় এই ভিডিওটা থাকবে। এরপরে আমরা একটু লুডো খেলেছিলাম, অ্যান্ড গেস হোয়াট, এখানেও আমি হারতে হারতে একদম জিতে গিয়েছিলাম। আসলেই হয়তো ওই দিন আমার দিন ছিল। আপনারাও সময় সুযোগ পেলে এরকম গার্লস পার্টি অ্যারেঞ্জ করবেন। আমি সবসময় আপনাদেরকে বলি যে মেক ফ্রেন্ডস, ইনভেস্ট ইন ফ্রেন্ডশিপ, কারণ মেয়েরা, মেয়ে বান্ধবীরা বা গার্ল ফ্রেন্ডস, গার্ল গ্যাং যাই বলেন না কেন, এরা কিন্তু একটা পিওরেস্ট ব্লেসিং অফ লাইফ, বিকজ উই লেডিজ উই নট অনলি we listen to each other but we always have each other's back, we empower each other, মানে আপনি অনেক স্ট্রেংথ ফিল করবেন, ট্রাস্ট মি। জাস্ট ইনভেস্ট ইন ফ্রেন্ডশিপ, আপনাকে সময় এনার্জি দিতে হবে। এই শীতের সময় আমার আরেকটা প্রিয় খাবার হলো অনেক রকম সবজি দিয়ে চাউমিন বানানো। আমি কিন্তু মানে লাস্ট কয়েকটা উইকেন্ডের একটু একটু ভিডিও আপনাদের সাথে অ্যাড করে এই ব্লগে শেয়ার করছি। এই হলিডে সিজনে আবার খুব পার্টি চলে, তো এটা ছিল আমাদের একটা অফিসে পার্টি। আমি বানিয়ে নিয়েছিলাম শাহি টুকরা, আমি কিন্তু এটা ব্রাউন ব্রেড দিয়ে বানিয়েছিলাম। আর এগেইন ওই যে ক্যারি করবো এই জন্য ওই যে দুধের মিশ্রণটা একটু ঘন করে দিয়েছি। 33 পিস নিয়েছিলাম, আমি তো ভাবছিলাম যে শেষ হবে না, আবার না ফেরত নিতে হয়, সব শেষ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। এবং বেশ মানে অনেকেই পছন্দ করেছে, আমাকে বলেছে অনেক মজা হয়েছে। ইউজুয়ালি মানে বিদেশি যেই ডেজার্টগুলো হয় ওরা বানায় কুকিজ বা কেক, ওগুলো কিন্তু একটু কম মিষ্টি হয়, এটা আমাদের মিষ্টিগুলো কিন্তু বেশ মিষ্টি। তো আমি ভাবছিলাম আল্লাহ আবার না ফেরত নিয়ে যাইতে হয়, বাট না, সব সোল্ড আউট হয়েছে। অ্যান্ড আমি খুব হ্যাপি। এটা ছিল আমাদের একটা ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল, মানে সবাই বিভিন্ন দেশের, আমি যেমন বাংলাদেশ থেকে এটা রিপ্রেজেন্ট করেছি, অন্যান্য দেশ থেকেও এরকম যে যার মতো খাবার নিয়ে এসেছে, সো ইট ওয়াজ গুড। এটা আরেকটা উইকেন্ডের ভ্লগ, আমি গিয়েছিলাম বেশোর মলে। তো দেখেন মানে মল এখন এই সময়ে মানে হলিডে সিজনের এই টাইমটাতে এবং নতুন বছরের প্রায় 1 সপ্তাহ পর্যন্ত এরকম সাজানো থাকে মলগুলো, খুবই সুন্দর, চারিদিকে খালি ক্রিসমাস ডেকোরেশন অ্যান্ড অনেক অনেক গিফট আইটেমস, কারণ এই বড়দিনের এই সময়টাতে ওরা সবাই গিফট এক্সচেঞ্জ করে, সবাই সবাইকে গিফটস দেয়, তো অনেক রকমের ডিসকাউন্ট ছাড় চলে। তারপরেও কম্পারেটিভলি এখন ডিসকাউন্ট অনেক কমই পাওয়া যায়, কারণ জিনিসপত্রের দাম এখন অনেক বেশি এবং গত কয়েক বছরের সাথে যদি আমি কম্পেয়ার করি মানে কোনোভাবেই আসলে তুলনা করার মতোই না, কারণ অনেক অনেক
কম ডিসকাউন্ট এখন পাওয়া যায়। আর ফুড কোর্টটা দেখেন, মানে তিল ধারণের জায়গা নাই এরকম, অনেকক্ষণ সময় পর একটা শর্মা নিতে পেরেছিলাম। আর ক্রিসমাস টাইমে এরকম আরেকটা ট্র্যাডিশন দেখেন, এটাকে বলা হয় স্যান্টা ক্যাবিন বা স্যান্টা হাউস। এখানে স্যান্টা ক্লজ আসে, স্যান্টা ক্লজ সেজে একজন বসে, তো সবাই এখানে ছবি তুলে। 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম প্যাকেজ থাকে। এই যে দেখেন ওরা স্যান্টা ক্লজের সাথে ছবি তুলে, কেউ কেউ ছবি প্রিন্ট করে নেয়, আবার কেউ কেউ সফট কপি নিয়ে যায়। তো সব মলে আপনারা এরকম সেট আপ দেখতে পারবেন। তো এই যে গাছগুলো দেখেন খুব সুন্দর, আর এই গাছটা একদম নিচতলা থেকে 3 তলা পর্যন্ত লম্বা, তো খুব সুন্দর এখানে। এটা সব সময় সব প্রভিন্সে, সব সিটিতে, সব মলে পাবেন। তো মিস্টার প্রেটজেল থেকে একটু ডোনাট নিলাম। এই ঠান্ডায় গরম গরম ডোনাট খেতে খুবই ভালো লাগে। এই প্রেটজেল আমার ফ্রেন্ড আমাকে চিনাইছে। এই যে দেখেন আমার এই ছোটো ছোটো এই যে সিনামন সুগার আর উপরে এটা স্প্রেড করা থাকে, আমার এটা বেশি ভালো লাগে। আর ওর ভালো লাগে এই নিউটেলা দেওয়া যেটা, বা নাটেলা দেওয়া। তো আমরা ডোনাটসগুলো খাচ্ছিলাম আর একটু শপিং মলটা এক্সপ্লোর করছিলাম। অনেক সুন্দর সুন্দর আসলে ডিসকাউন্ট ছিল। ওই যে দেখেন আমি একটু অফিসের জন্য টপস দেখছিলাম, $35, তারপরে $30, $20, মানে $30 মানে ধরেন 2700 টাকার মতো। তো এরকম সুন্দর সুন্দর ব্র্যান্ডের টপস। তো ওয়ালমার্ট থেকে একটু বাজার করে নিলাম। তো হলিডে সিজনে একটু রান্না বাড়া করবো, এই যে স্লাইডারগুলো নিয়েছিলাম শুরুতেই যে দেখালাম। তারপরে এই যে আলু, নতুন আলু এসেছে, একটু নিলাম। পটেটো ওয়েজেস বানাবো, এয়ার ফ্রায়ারে বেশ ভালো হয়। এই যে লম্বা লম্বা দেখেন নতুন আলু, শীতের সময় এটা উঠে। তো বড় বড় আলুও নিয়েছি, তারপরে ফ্রুটস নিয়েছি। যে ম্যাগি এই সসটা আমি সবসময় খাই, হট অ্যান্ড সুইট, খুব ভালো। টমেটো নিয়েছি, আর নিয়েছি দই বড়া, রেডিমেড দই বড়া। বাসায় বানানো দই বড়া আমার একটু কম আছে, তাই রেডিমেড দই বড়াটাও নিয়ে নিলাম। আর আমি সবসময় এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করি, এটা খুবই ভালো, ওয়ালমার্টের $13 করে নেয়। এটা আরেক দিনের একটা ব্লগ। অফিস থেকে বাসায় এসে দেখি দরজার মধ্যে এরকম একটা গিফট দিয়ে গিয়েছে আমাদের বিল্ডিংয়ের ম্যানেজমেন্ট থেকে। সুন্দর একটা কার্ড দিয়েছে ওরা, আর এই লিন্টের চকলেট দিয়েছে। সবসময় ওরা এটা দেয়। এটা আবার আরেকটা উইকেন্ডের ব্লগ। এই যে দেখেন কত বরফ, আপনাদেরকে একটু বরফটাও দেখাই দিলাম। আমরা গিয়েছিলাম একটা নতুন রেস্টুরেন্টে কার্লিং অ্যাভিনিউর উপরে। যারা আমাকে অটোয়া থেকে দেখেন, কার্লিং অ্যাভিনিউর উপরে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে। তো ওরা হলো 100% ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, অনেক রকম চাট আইটেম আছে ওদের। অটোয়াতে আমি এই প্রথম কোনো আসলে লাইভ মিউজিক সহ রেস্টুরেন্ট দেখলাম। ওরা উইকেন্ডে এই লাইভ মিউজিকটা ওদের থাকে, শনিবারে, শুক্রবার, শনিবার আর রবিবারে ওদের ক্যারিওকে থাকে, মানে আপনি নিজেও গান গাইতে পারবেন। আমরা নিয়েছিলাম দাহি ভাল্লা পাপড়ি চাট, মানে পাপড়ি চাট আর দই বড়াটা একসাথে, অনেক মজা ছিল। ইউজুয়ালি কিন্তু ইন্ডিয়ান চাট আমার ভালো লাগে না, কিন্তু ওদের এই চাটটা খুবই মজা ছিল। দই বড়া সফট ছিল, পাপড়ি চাটের ক্রিস্পিনেস, তারপরে গ্রিন সসটা খুব মজা ছিল, আর দইয়ের মিক্সটাও খুবই ভালো ছিল। গিয়েছিলাম একটা হালাল বার্গার অ্যান্ড চিকেন ফ্রাইজের দোকানে, ম্যারি ব্রাউন বলে। আমি খুব কমই ট্রাই করেছি, তো আজকে ট্রাই করছি চিকেন ফ্রাইড চিকেন। স্পাইসি বলেছিলাম, বাট উপরে কি একটা স্পাইস দিয়ে দিয়েছে, অ্যান্ড ভিতরে ওই সেম সাদা সাদা। আমার একদমই ভালো লাগে না ওদের খাবারটা। ইনফ্যাক্ট ওয়েজেসটাও একদমই ভালো ছিল না। তো এই যে দেখেন এটা ছিল একদমই বরফ পড়ার শুরুর দিকে, নভেম্বর মাসের শেষের দিকের একটা উইকেন্ড। উইন্ড ছিল না, মানে যদি আপনার বাতাস বা উইন্ড না থাকে, গাছ না থাকে, তাহলে কিন্তু আপনি এইভাবে হেঁটে হেঁটে বেড়াতে পারবেন, তখন বরফটা ভালোই লাগে। তো আমি শপার্স ড্রাগ মার্টে গিয়েছিলাম, যেহেতু ওই যে হলিডে সিজনের টাইমটা ছিল, বেশ ছাড় ছিল। আমি 2টা কাজল কিনেছি। কাজল আমি ডেইলি ওয়্যার আমি ব্যবহার করি, তো আমি বেশ ভালো, মানে প্রায় 4 টাকা 5 টাকা করে সেল পেয়েছিলাম। তো চোখ রাখতে হয়। এরপরে আমরা গিয়েছিলাম সিনেমা দেখতে সিনেপ্লেক্সে, অ্যানাদার উইকেন্ড অ্যাক্টিভিটি বলতে পারেন উইন্টার টাইমে। তো এই সিনেমাটা আমার একদমই ভালো লাগে না। এই ডিজনির এই সিনেমাটা ছিল, খালি গান আর গান হচ্ছে, মানে কথাই নাই, আমার পুরো মাথা ধরে গিয়েছিল। কেমন লাগলো জানাবেন আজকের কানাডার ব্লগটা আপনাদের। পার্টি আইডিয়াসগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।